জাদুঘর আনছে ফেরাউনে। তখন জাদুর খুব প্রভাব ছিল। এক এক সময় দেখবেন এক এক জায়গায় প্রভাব থাকে। কোনো কোনো এলাকায় দেখবেন মানুষ তাবিজ তোমারে বিশ্বাস করে বেশি। কোনো কোনো এলাকায় দেখবেন ঘরে ঘরে মাজার আছে, গান আছে, আসেনিও এই জায়গা বেঁধে কিছু কিছু জায়গা আছে, এইরকম হয়। তো মুসা নবীর জমানায় তারা এই জাদুটা তো এটি বিশ্বাস করতে বেশি। তো ফেরাউনে কয়, মুসা তুমি আল্লাহরে আল্লাহ মানো, আমারে আল্লাহ মানো না। তোমার এমন ডর দেখায় আমার কাছে যেই জাদুঘর আছে, সরকারি জাদুঘর, টের পাইবা কয়দিনের ভিতরে। তো জাদুঘরারে মিটিং ডাক দিছে, আই এবে মুসাই যে আমার আল্লাহ মানে না, তার একটা ডর দেখান লাগে। কয় মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সাপ দেখলে, সাপ। এখন যদি মাঠের বাজ্ঞান কেউ দেখছে না, খালি একতে কইছে কি তার সাপ, এই হলে একটু দৌড় দিয়ে লাগবো দেখবেন। আসলে তেও দেখছে না, কেউ দেখছে না, তে কি তানা আলাজিলা দেখছে আটকা, তে কইছে পরে দেখবেন সকলে দৌড় দিয়া লাগবো। ঠিক নিও, সাপেরে ডরাই বেশি মানুষ। তা আল্লাহ এই মুসা নবীর যখন ফেরাউনটা আল্লাহ মানে না, ফেরাউনটা জাদুঘররা রান্না কয়, ও মুসা নবীর একটা ডর দেখান লাগে। কেমনে ডরটা দেখাইলে ভালো হয়? কই ডরটা দেখাইতে ভালো হইব সাপ বানাইয়া। কত ফার বানি ফারাম নি মানি গীতা, আপনি খালি ফাট আন্না দেন আর দড়ি ফাহাই দেন, বাহিটা আমরা বুঝাম। যত ফাট আছে সব আন্না একখানো করছে, সব দিক দিয়া দড়ি ফাঁকাইছে, দড়ি ফাঁকে এরকম মোড়া মোড়া সাপ বানাইয়া দড়ি বানাইয়া লইয়া মারো আইছে। একদিক দিয়া আপনার এই জাদুঘররা আর ফেরাউন, আরেক দিক দিয়া মুসা। সুবহানাল্লাহ বলবেন না? এখন মুসা যখন মাঠে ঢুকছে, হেতারা গিয়া সাপ টাপ রেডি করছে। ফেরাউনে কয়, মুসা শুরু করো, তোমার আল্লাহর কি ক্ষমতা আছে দেখাও। মুসা আলাইহিস সালামকে আমরা ফইলা দেখাই না, কেউ দেখাইলে এরপরে দেখাই, আগের থেকে দেখানোর তো কিচ্ছু নাই। ওই আমরা মুসলমানের খাচ্ছ তৈরি হব, আমরা ফইলা কেউ এর ধরি না, কিন্তু দড়ি 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 না, দললে মুসলমান। আওয়াজ করেন না, আওয়াজ কম, খালি দুমদের আওয়াজ। আপনি আওয়াজ করেন কইলাম, আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ, আরে বয়স্ক মানুষ রে, তারার মতো বয়স তোমরা পাইবা কিনা সন্দেহ আছে। তারা দুধ যে খাইছে, এত দুধ লাগিয়া থাকতো এরকম গাঢ়া দুধ, আর ওখান তো দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে। হেতারে গিয়া ধরছে, কি ধরে তোর দুধ দিয়ে ইসা মাছ, কয় ফেনা খাইছে, ফেনার লগে বোধ ইসা মাছও খাইয়া লাইছে। পাট ফার তুই ফানি নিয়ে আইস, সেইটা না কইবি ইসা মাছ ফেনা। নাউজুবিল্লাহ কন। এখন কথা মনে আছে নিও, এখন মুসা বইয়া রয়েছে, ফেরাউনে আন্না দড়ি মড়ি লইয়া বইছে। ফেরাউনে গাই মুসাই যখন দেখাইতো না শুরু করো, তো জাদুঘরটা জাদু দিয়া সব দড়িরে সাপ বানাইছে। সাপ বানানোর পরে মুসা আলাইহিস সালাম তো ডরাই লাইছে, চারিগুল দিয়া সাফাইতে আছে গাড়াও দিয়া। ওহন কিতা করো, আল্লাহ ডাক দেখো, মুসা লাঠি ডাকো। সুবহানাল্লাহ কইতেন না? হাতের লাঠি ডাকো রে, কালে এটা তো হাত হয়ে কই লইয়া বইয়া রইছিস কীর্তি, বিসমিল্লাহ কইয়া সাইডা দে। এখন বিসমিল্লাহ কইয়া লাঠিটা খালি মাটি থালাইছে, সাথে সাথে এত বড় একটা সাপ। এটা যখন এমনি সাপটা আইয়া, সেটা এটার ফিসের মাথা দেখা যায় না। এখন এটা এমনি হাঁক করছে, হাঁক করে সেটা নিচের মাথাটা হইলো, নিচের ঠুটটা হইলো জমিন, উপরের ঠুটটা চলে গেছে আসমানে। সাপটা এমনি খাপ পাইতা বইয়া রয়েছে, আর হেতার আর সাপ আইতে আছে। সাপটা আগুয়াইয়া গেছে না, জাগাত থাইকা ভিতরের দিকে একটা শ্বাস টান দিছে। এত বছর লাগাইয়া, এত মুন দড়ি দিয়া, এত লুক লাগাইয়া যেই সাপ বানাইছে, একটা টানের লগে সবজি ফেডের ভিতরে। এবার সাপে ডাক দেয়া কয়, মুসা আমার এরকম 3 লুকমা লাগে, 1 লুকমা হইছে, আরো লাগবো কয় লুকমা? ফেরাউনে উঠতে দিছে দৌড়, কয় দ্বিতীয় লুকমাটার বেলা আমার টান দিয়া লাগবে রে। ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদেরকে স্পেশাল কোয়ালিটি দিয়েছেন বাতিলের মোকাবেলা করার জন্য। আমাদের যিনি নবী, ওনারে অনেক কিছু দিছে রে, পড়তাও চাও না, শুনতাও চাও না,
শুনলে জেনে যাবা কত বড় বড় নেয়ামত দিছে। চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, কাফেরেরা ইয়া নবীরে ধরছে। মোহাম্মদ মোহাম্মদ মোবাইল পকেটে আর ধরেন না। মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি পূর্ণিমার চাঁদ আকাশে ফকফকা জ্যোৎস্না, কাফেরেরা আইয়া নবীজিরে কয়, ও আমরা ইসলাম মান্না লাইলাম। নবীজি কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমি ইসলামে আননের লেগে ভাগল, আর আপনারা আমার এখন ইসলাম মান্না লাইলেন, বাধাটা কোনো একটা ঘটনা যদি তুমি ঘটাইতে পারো তাহলে আমরা সব মুসলমান হয়ে যাই। কয় কি ঘটনা? কয় তুমি ওই যে আকাশের ছাত্রা আছে না, এটা 2 টুকরা করে দিবা। কয় টুকরা? কয়টারে 2 টুকরা করে দিবা, তাইলে আমরা এই মুসলমান হয়ে যাব। কয় তাই নাকি? এখন মুসা আরে আমরা নবীজি এবার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ এটা নিজে কথাটা কইলো, ছাত্রা বিলে 2 টুকরা করে দেখাইতাম পারলে সব মুসলমান হয়ে যাবো গা। আপনি কিন্তু আমার একটা সুযোগ দেন না, আমি যেন চাঁদরার 2 টুকরা করতাম পারি। ক্ষমতা দেয় কেডা? কথা না, কে দেয়? আল্লাহ। আচ্ছা দেখাও না। তখন নবীজি সবাই কইছে, তোমরা কি সব সত্য এই ইয়া করবা? তোমরা ইনশাল্লাহ এই যদি ইয়া করি তাহলে কি তোমরা মুসলমান হইবা? সাথে 2 টুকরা হ। তখন নবীজি কিচ্ছু বলে নাই, শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়া চাঁদরার দিকে তাকাইয়া এমনি একটা ইশারা দিছে। মক্কার মানুষ তাকাইয়া দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন? এক আকাশে চাঁদ কয়টা? কাফেরেরা কথা আছিল, এটা দেখাইতে পারলে কি তা করন? বর্বরার দলে জাগার চোখ উল্টাইয়া লাইছে। আরে জাদু করে না, নাউজুবিল্লাহ কইতেন না, এমনি বালা বালা কথা কয়, ভিতরে ভিতরে জাদু করে না। নবীজি এটা কইলা কিতা, তোমরা করলা কিতা? তারা এইরকম, তার কথা এরকম। কাজ আর কাফেরদের কাজ আর কথা কখনো একরকম হয় না, কিন্তু আমরা যারা মুসলমান আমাদের কথায় কাজ 2 রকম হইতে পারে না, ঠিক কিনা কম? কিন্তু ইদানিং এই কাফেরদের রোগে আমরারে ফাইয়ালিস, কাফেরের রোগে ওখানে আমরারে ফাইয়ালিস। আমরা তারা দেখবা নির্বাচনে দাঁড়াইলে একরকম, ফাঁস করার পরে একরকম। সারা বছর তো টুফি মাথার দেয় না, মসজিদও যায় না। যদি দেখেন যে নতুন টুফি মাথার কিন্না মাথার দিছে, অবশ্যই তে নির্বাচন করতে চায়, না হইলে তে সারা বছর খবর নাই অহন দিল নিশ্চয়ই একটা কুসকুস কালা হয়, ঠিক নি রে? আর যখন দেখবা কি আইস দিয়ে কথা কয়, এটাও বুঝবা লক্ষণ খারাপ। তো সারা বছর মানুষের দম খাইয়া কথা কইছে, অহন্তে আইস দিয়া কথা কয়, সারা বছর তার উদম মাতা, অহন্তে টুফি মাতার দিয়ে হাঁটে, মনে হয় যেন নোয়াখালীতে হুজুর হয়েছে। এটি হলো বাটফারি লক্ষণ। এই তারাই আবার দেখবেন কয় হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে। আমি কি হুজুররা 2 দিন 12 মাস, এই যে আমরা সভাপতি, এবারে যে টুফি মাতার দিছে দাড়ি রাখছে, এবারে যদি কয় যে গুল্লি করম দাড়িটি কামাইলা, এবারে কইতে কিতা কইব, গুল্লি করলে করো, দাড়ি কামাইতাম পারতাম না। কিন্তু আমরা দেশে তো এরকম লুকো পাওয়া গেছে, সাদা দাড়ি, সাদা টুফি, বেউয়া সাদা, মুখ সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, উফরিদা কালাকুট, এরপরে পায়জামা সাদা, যেত্রী দেখা যায় সব সাদা, ঠিক রে? এই সাদারি লইয়া এবারে ফেসবুকে বিজ্ঞপ্তি দিছে কিতা, কাবাগরের ইমামের পিছনে এবার এই এতেকাফ করতে আসি, আপনারা সবাই দোয়া করেন। এত সাদা লইয়া এত সুন্দর সুন্দর কথা কইয়া এবারে যেই মাত্র সদরঘাট ধরা পড়ছে, চাইয়া দেহে কামাইয়া কুমাইয়া। আমি কি নাম কইতেন খুশি? নাম কর দরকার কি, সকলে বুঝা লাইছে না লগে লগে, ঠিক নি রে? তাইলে বাবা তোমরা তো কও যে হুজুররা ইসলাম রে রাজনীতি করে না, হুজুরদের ইসলাম রে রাজনীতি করে না,
তারার জীবন যৌবন, তারার সকাল থেকে সন্ধ্যা, তাদের জন্ম থেকে মৃত্যু, তাদের রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জিনিস একরকম। যারা নির্বাচন আইলে জাতা দিয়ে টুফি মাথার দেয়, আবার নির্বাচন গেলে ফাঁস করুক আর ফেল করুক ইটা দিয়ে হালাই দেয়, তারাও ইসলাম নিয়ে রাজনীতি করে, ঠিক কিনা কম? তারা এক এক সময় এক এক ভাব ধরে কায়া বদলায়। এইটি হইল ইসলামের রাজনীতি। আমরা তো 12 মাসে একরহ, আমরা তো 12 মাসে একরহ। আমরা আবার ইসলামের রাজনীতি করানোর সময় কো, আমরা সহালে যে মাদান্নালা হে, জন্মের সময় যে মৃত্যুর সময়ে, আমরা রান্নাঘরও যে সংসদ ভবনে, আমরা সব জায়গাত একরকম, ঠিক কিনা কও? যারা মাইদে মাইদে বদলায়, যারা মাইদে মাইদে নমুনা ধরে, তারা হইল ইসলামটারে ব্যবহার করিয়া নির্বাচন আইলে তুমি টুপি মাথার দাও, নির্বাচনের তফসিল ঘোষণা হইলে তুমি সিলেট শাহজালালের মাজারও যাও, বাটফারির আর জায়গা পাও না। 12 মাস খবর নাই, 12 মাস খবর নাই, তুমি আগে দিয়ে একটা ভাব ধরো, মনে হয় যেন ফেরেস্তা নাজিল হয়েছে, শয়তানের হেডকোয়ার্টার। বাটফারের দল কোথাকার, নাউজুবিল্লাহ কর। ভালো হইলে সবসময় ভালো হইয়া চলো, মাইতে মাইতে বালা, মাইতে মাইতে খারাপ এটি আবার কোনটা? মাইতে মাইতে বালা, মাইতে মাইতে খারাপ এটি আবার কোন কারবা? ভালো হইলে পুরা কইয়া পাইয়া ভালো হইয়া যাই গাও, খারাপ হইলে কইয়া পাইয়া একবারে খারাপ হইয়া যাই গাও। খারাপ কারে কয় দেখাই দিবা, আর ভালো হইলেও ভালা কারে কয় শেষ মতো চাইয়া দেন, ঠিক কিনা? মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ। এই আমরারে ডাক দিয়া ১,৫০০ বছর আগে নবীজিয়ে কইছো, কিতা আল্লাহ কইছে, কিতা কইছে কইলে তা আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাযিল কাতাব ওয়া তাকফুরুনা বিবাজ। এই হুমনার মানুষ, মির শিকারীর মানুষ, মন দিয়ে শুনো। আফাতুমিনুনা বিবাযিল কাতাব ওয়া তাকফুরুনা বিবাজ। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? না বাইরার নাম ইসলাম না। মানলে ফুরাফুরি মানবা, না মানলে ফুরাফুরি কইয়া বাইয়া বিদায় লইয়া লাইবা। কিছু মানবা, কিছু মানতা না। মসজিদও গেলে মানবা, দোহানো গেলে মানতা না। খানকাত বইলে জিকিরের সময় মানবা, ফাত্র বইলে মানতা না। ঘরও গেলে মানবা, বাইরে গেলে মানতা না। না না না, মানলে ফুরাফুরি মানবা। উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ ডাক দেয়া কয় আসো আসো আসো, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ আসো, পুরাপুরি। আচ্ছা, আপনি একটা দরজার মধ্যে ঘরের ভিতরে বিয়ার আলাপ চলতে আছে, মাইয়ার বিয়া দিব, বাড়িওয়ালা সকলে ডাক দিছে, তো ডাক দিয়া ঘরের ভিতরে কইছে ইয়ারেও ডাক দে, আমরা বিএনপির যে সভাপতি ইউনিয়নের মুসা ভাইয়েরও ডাক দে। তো মুসা ভাইয়েরও ডাক দিছে, মুরব্বী মানুষ সকলে বইছে, মুরব্বীরা আলাপ সালাপ করতেছে। ফলা ভাইরে কেউ বাইরে বারান্দার, কেউ দরজার চৌকাটের মধ্যে হালান দেওয়া বইয়া রয়েছে। মুসা ভাই কইছে, ও এই শীত পড়ে গেছে, ঠান্ডা লাগতে আছে, এই বাইকটা একটু কমাচ্ছেন, ওই কুয়াটা বন্ধ কর, এই যে কুয়াটা ওইটা বন্ধ করো। কোথায় কি বাইক গেছে আর সুযোগ পাইয়া? তারে কইছি শর্তে এই ভাই বাইক গেছে, কারবার দেখছি তার তাড়াতাড়ি একটা ইয়ে কর, আমিন কর। আজকে একটা দেইরা আওয়াজ হয়, আমি কথা কইলে এটা বন্ধ কর দেইরাটা। তো খেয়াল করে শুনেন, মনোযোগ। প্রত্যেক দিন এখন আওয়াজ হইতো না, আর আমি প্রত্যেক দিন আইতামও পারতাম না। মার হাবা কর না কেন? তো ওই ঘরের ভিতরে কথা মনে আছে নি রে? ঘরের ভিতরে মুরব্বীরা বই আলাপ করতে আছে। এই আলাপের ভিতরে দিয়া একটা ফলা ইয়া চৌখাটের ভিতরে হালান দিয়ে খেয়ে রয়েছে। মুসা ভাইয়ে কয়, ও ঠান্ডা পড়ছে, বাইরের তে ঠান্ডা, ইয়ে দরজাটা বন্ধ করো। অন যেতে চৌখাটও খেয়ে রয়েছে, দরজাটা বন্ধ করতে গেলে তারে কি তা কন লাগবো না? দুইটা কথা কন লাগবো। ওইও তুমি হইলে বাইরে ভিতরে আইও, না হইলে কথাটা বুঝছেন না? ও তুমি হইলে ভিতরে আইও, না হইলে বাইরে যাও, আমরা দরজা বন্ধ করাম। আল্লাহ এই কথাটা কইছে, হইলে তুই ভিতরে, না হইলে বাইরে যা। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তুমি কিছু ভিতরে কিছু বাইরে, এটা হইতো না। উদখুলু ফিস-সিলমি কাফা, একবারে ভিতরে চলে আসো। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন কি মজার কথা, কি মজার কথা দেখছে? হ্যাঁ ঠিক আছে, মাইক ধরছে কেন? হ তুমি ধর, ঠিক করছো তো, ঠিক হইলো কেমন? হ না না না, এখানে হরেন ঘুরাইছে।
তো জাগা মতো ঘুরান দিয়া বইয়া রয়েছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, খেয়াল করে শুনেন, আমিন কন, জোরে কন। তাহলে আমরা কি অর্ধেক মুসলমান হয়, আমরা ফুরাফুরি? ভালো করে বুঝা কইয়ান, অর্ধেক না? ছেলে আয়, বসো বসো, তাড়াতাড়ি উঠবা না। খেয়াল করে শুনো, আমরা কি অর্ধেক না পুরাপুরি মুসলমান? এই পরিপূর্ণ মুসলমান হইতো গিয়া আমার নবী অনেক কষ্ট করছে রে। খুব খেয়াল, আমরা আসল কথার দিকে যাইতে আছি। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। কাফেররা নানান ভাবে বিরোধিতা শুরু করলো। প্রথম তারা নবীরে টিটকারি মারলো, আইসাইসি করলো। আমরা দেশ ফলাফাইন মাদ্রাসাত ভর্তি হইলে পাঞ্জাবি গাও দিয়া যখন রাস্তা দিয়া যায়, চায় স্টলও বইয়া বই আমরা তারা হাসাহাসি করে, কি রে কতটা পাঞ্জাবি গাও দিছ, দাওয়াত টত ফরেনি, টুফিও তো মাথার দিছে, তারে টিটকারি মস্কারা করে। নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম টিটকারি মস্কারা শুরু হলো। ২ নম্বরে শুরু হলো আঘাত। ৩ নম্বরে এবার তারা নবীজিকে লোভনীয় প্রস্তাব দিল। ৪ নম্বরে তারা নবীজিকে মক্কা থেকে বের করে দিতে চাইল। বলো নাউজুবিল্লাহ। সব কাফেররা মিল্লা যখন দেখছে যে টিটকারিও ধরে না, মাইরিও ধরে না, লোভনীয় প্রস্তাব এবার গ্রহণ করে না, এখন কিতা করন? তারা সবাই মিল্লা বুদ্ধি করছে নবীরে মাইরা লাউন। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? সবাই মিল্লা সিদ্ধান্ত নিছে। পরে তারা যে বইয়াই মিটিংটা করছে, মিটিংয়ের খবর আল্লাহ জানেনিও। কথা কেন আল্লাহ জানেনি? আল্লাহ জিব্রাইলটা ডাক দেবে, জিব্রাইল করে আল্লাহ আমি তো এখনো আছি, এখনো বই রসিদ কীর্তি। আহারে কথা বুঝে না, এটা বুঝেন না যে একটা কথা বললে যে ক্ষতি হয়, এটা কি এতবার পরে আবার বলা লাগবে? 1 ঘন্টার উপরে কথা বলে ফেলছি। আপনি মোবাইল আসলেও ধরবেন না, সাথে সাথে অফ করে দেবেন। আপনি মূল কথায় চলে আসছে, একটু সহযোগিতা করেন। এখন তারা মিটিং করছে নবীজিরে মাইরা লাগবে। খেয়াল করেন কইলাম, সাংঘাতিক কথা। এখন এই খবর আল্লাহ জানেনি, কথা কোনো সকলে জানেনি। আল্লাহ ডাক দিয়েছে জিবরাইল, কয় জি আল্লাহ। কয় তুমি কো? আল্লাহ আমি তো আপনার এখানেই আছি। কয়টা দৌড় দাও, মক্কায় যাও, গিয়ে আমার নবীরে দেখো কি অবস্থায় আছে, ডাক দিয়া কও আর মক্কায় থাকা যাবে না, উনি যেন চলে যায় মদিনায়। তারা অনেক দিন তো চেষ্টা করছে নবীজি, 13টা বছর এই জোর জুলুমের ভিতরে দিয়েও। আপনারা গিয়া 17 বছরে না, তারা 13 বছর। وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? দাঁড়াই যারা রয়েছে তারা মনে করছে বইতাম ফারসি না, আর আলহামদুলিল্লাহ ফইরা কিতা করা না। সবাই পড়েন, যারা দাঁড়াইছেন বইছেন সবাই পড়েন, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হোমনা উপজেলার একেবারে এক পার্শ্বে, না মাঝামাঝি পড়ে গেছে, মাঝামাঝি এই ঘাটমোড়া, এটা তো হোমনা, অত তো অনেকটা ফারিয়াই পড়ছে। তাহলে মাঝামাঝি, হ্যাঁ বেশিতে বেশি হইলে কিছু কম হইতে পারে, হোমনার কাছাকাছি। মীর শিকারী
দক্ষিণ পাড়া আল মদিন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 30 এপ্রিল রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, আকাশে ছিল মেঘেদের আনাগোনা। কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে, যেহেতু গত পরশু দিনও বৃষ্টি হয়েছে, গতকালকেও কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ খুব ভয়ে ভয়ে ছিলেন বৃষ্টি এসে ওতাল হাওয়া এসে সব কিছু লণ্ডভণ্ড করে দেয় কিনা। কিন্তু মেহেরবান আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন। তিনি অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তুমি কতক্ষণ তোমার মন মতো ঘুরাইলে হবে না তো? আমি কি বলছি মাইক ধরতে তোমাদেরকে? তুই দিলা কেন হঠাৎ করে? আমি একটা অ্যাডজাস্ট করে সারছি, তুমি দিলা মাইক ধরে একটা ফ্যাস লাগাই। মাইক ধরবা না, দেখে সরো তিনজন হেঁটে উঠো। মাইক ভালো আছে, যাও যাও তুমি গো। আর না কখন জানো তুমি, কখন হাত দিয়া লো, কখন জানো তবে আর তারা উফরাই যাবো কিন্তু সর নিচে বনাইলে সেদিকে সরো। তুমি এদিক দিয়ে এসে বসো, এই যে সামনে এসে বসো। এটা কি তাতে লাগিয়ে গেছে নাকি নিচে দিয়া? ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে বাবা, আমি বুঝতে পারিনি, সরি। ও একটু হাঁটতে কষ্ট হয়, এই জন্য আমি তো কই এতক্ষণ লাগে গেলে এতক্ষণে বুঝি এতক্ষণ লাগে। ঠিক আছে, আরাম করে বসো। তুমি যেখানে ছিলে ওখানে এসে বসো। ওর ওভাবে বসতে কষ্ট হয়, আপনার মনে কষ্ট নিয়েন না। একটু ক্ষতি হইল, ও যেহেতু একটু সমস্যা, ওর একটু সুযোগ দেন। হ্যাঁ, ওকে ফাইন। তোমার হাত লাইরও নয়, লাগবে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এদিকে বাচ্চারা অনেকক্ষণ বিরক্ত করছে, আমি কিন্তু কয়েকবার তোমাদের দিকে তাকাইছি। এই এবারে যে কি জিনিস অহনো টের পাইছ না, এবারে কিন্তু অনেক ফলাফেন্টে কই নিয়েছে এই জীবনে। হাত নামাও, মোবাইল নামাও, মোবাইল বন্ধ করো। যাদের মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন, মনোযোগের সাথে শুনেন। একসাথে দুই কাজ হয় না। আপনি মোবাইলও ধরে রাখবেন আবার আমার ওয়াজও শুনবেন, দুইটা একসাথে হয় না। মনোযোগের সাথে শুনেন, যেহেতু কর্তৃপক্ষ ছেলেরা কি পরিশ্রমটা যে করছে আমি এটা টের পাইছি। ওরা অনেকক্ষণ আগে গিয়া মাগরিবের সময় গিয়ে বসে রয়েছে ব্রিজের উপরে, হোমনা পার হয়ে। কিন্তু আমি বাতাকান্দি একবার জেমে পড়েছি, গৌরীপুরে একবার, এই জন্য আমার আসতে দেরি হয়েছে। যখন চিন্তা করছিলাম একবার আইটটা আইয়া পড়ি, তো দেখলাম যে না আরও দেরি হইব বেশি, এর লাগে আর গেলাম না। তো ছেলেদের অনেক কষ্ট হয়েছে এবং অনেক পরিশ্রম করে এই বর্ষাকালে ওরা আয়োজন করেছে। সাহস করে 50-50 চান্স, মাহফিল হইতেও পারে নাও হইতে পারে। এরপরেও ছেলেরা যে আয়োজন করছে আমি প্লিজড, আমি খুশি, আমি খুব আনন্দিত যে ছেলেরা যতটুকুন সম্ভব সবটাই ওদের করেছে। এজন্যে এলাকার যুব সমাজকে আমার হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা, রক্তিম ভালোবাসা। আল্লাহ যেন তাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে। সবাই পড়েন আমিন। তো লোকজনকে বসার মতো যদি ব্যবস্থা করা যায়, তোমরা যারা মাহফিলের দায়িত্ব সেন দাঁড়াই না থাকিয়া, মেহমান যেহেতু দাওয়াত দিয়ে আনছো তারা বোয়ানের ব্যবস্থা করো। যাও এই জায়গাটা খালি করো, এখানে একজনও দাঁড়াই থাকে যেন, বসতে হবে, থাকলে দাঁড়াই থাকার দরকার নাই। এই ইমাম সাহেব হুজুর কো? ইমাম সাহেব হুজুর আনেন। হ্যাঁ বসেন। ইমাম সাহেব হুজুর পেছনে কেন? ইমাম সাহেবের সামনে দেন। ইমাম তো নামাজের সামনে থাকে, আপনারা যেমনি অফিসে বসাইছেন সামনে আসেন। ওকে ফাইন, জি বসেন। আমারে বিরক্ত করা যাবে না। হ্যাঁ, আমরা পুরাটা সময় কাজে লাগাইতে চাই। ছেলেদের খুব শখ
আমি যেন লম্বা সময় নিয়ে কথা বলি। আমি বাংলাদেশে যত বক্তা আছে এখন, আমাকে বলা লাগে না, আমি এমনিতেই কখনো ঘড়ি দেখে আমি ওয়াজ করি না যতক্ষণ আমার বিষয়টা শেষ না হয়। কি কথা বললে হবে কেমনে ভাই? কথা বলা যাবে না, একটু চুপ করে আমাকে সুযোগ করে দেন। তো আমি এমনিতেও চেষ্টা করি একটু বেশি সময় নিয়ে কথা বলার জন্যে, যেন মানুষের যেন হৃদয়ের একটা খোরাক নিয়ে, পথ চলার পাথেও নিয়ে মানুষ যেন বাড়িতে যেতে পারে, এটা আমি চেষ্টা করি। তো বিনয়ের সাথে আমার একটা আবদার আছে, এটা হলো যারা এখানে বসছেন আমার সামনে, ডাইনে বামে, সবাই খেয়াল করে শুধু আমার দিকে চাইয়ে থাকবেন। আপনি অনেকক্ষণ অন্য দিকে চাইছেন, আর একবার অন্য দিকে চাইবেন না, ঠিক আছে? শুধু আমার দিকে। তোমার কি মোবাইল ধরে রাখতে বলছিলাম? তোমারে বলছিলাম না না করতে? ধরতে না করছিলাম? কথা কয় না, ধরতে না করছিলাম তো ধরলা কেন? এমন যদি হইতো যে হুজুর আমার তো বলেন নাই, তবে তো তোমার বলছি। এখন তুমি আমার জায়গা তৈরি কি করলো? আমি তো তোমার কিছু কইলাম না, খালি হালকা একটু ইয়ে দিলাম। আর যেন কথা বলা না লাগে। আমিন বলেন, জোরে বলেন। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মুহর আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও দানবীর, আমার সাথে যিনি দেখা করেছেন, ঢাকা থেকে এসেছেন যদিও এই গ্রামের সন্তান, জনাব মোহাম্মদ আবু হানিফ। প্রধান মেহমান জনাব আবু মুসা, সভাপতি ৮ নং ঘাড়মোড়া ইউনিয়ন বিএনপি। আজকের মাহফিলের সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া। বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা আব্দুল মান্নান ফরিদি, হাফেজ মাওলানা মুফতি আজিজুল হক। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের এ মাহফিলের প্রিয় পরিচালক, এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, ওনার নাম নাই এখানে, আজিজুল হক। আপনি না? বক্তাও আবার ইমামও আবার ঘোষকও, তিনটা উনি। যাই হোক, আমার পূর্বে কথা বলেছেন, আমার একটা অংশ, আমার আদরের সন্তান, আমার 2টা ছেলে, ও বড়, আপনাদেরকে কথা শুনিয়েছেন। আমি কনফিউজ ছিলাম, আমি দুদুল্যমানতায় ছিলাম যে আমি সারা বাংলাদেশে, বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে কিছু কথা বলি, যে আমার সন্তানেরা এই লাইনে আগাই আসবে কি না, কতটুকুন পারবে। তাই আজকেই ও আপনাদের সামনে আগেও কথা বলেছে টুকটাক, আজকে একটু সময় নিয়ে কথা বলেছে। আপনারা সবাই দোয়া করেন, পারবে তো ইনশাআল্লাহ? সবাই মিলে দোয়া করলে পারবে। মুশতাক ফয়েজি তো আর একদিনে হয় নাই, 35 বছর পরে আজকে মুশতাক ফয়েজি। 35 বছর মানে বয়স 35 না, ওয়াজের বয়স 35। ওয়াজ করতেছি আজকে 35 বছর, এরপরে মুশতাক ফয়েজি একটু অবস্থান দাঁড়িয়েছে, কিছু মানুষ চিনে। তো এটাই হচ্ছে বাস্তবতা। আপনি যখন পরিশ্রম করবেন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ওয়াজ করে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, এই তোমাদের মাঝে যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সভাপতি দি কয়, আর ইয়াদি কয় না, প্রধান মেহমান সুবহানাল্লাহ কোন লাগতো না এত কোনে। এবার আই চিন্তা করতেছে, বাইতে যাইয়া ফেলাম, দরজা জানি লাগাইছিনি। এটা চিন্তা মিন্তা বাত হয়, আওয়াজ করে কথা কইবে। যখন যেটা বলতে বলে আসতে না জুড়ে, স্টেজের তারা কি শুধু জুড়ে কইবে না বেশি জুড়ে কইব? তারা একবার বইছে ও সাত,
এরপরে আবার সে আরো, এরপরে যদি না কয় তো বদলাবদলি করে গেল, নিচের তো কই না সেটা তুলাম, আর তুলিলে যারা কয় না তারা নিচে নামাই দেন গেল। ফোরা না পারলে কি প্রত্যেক দিন সামনের বছর বয় যখন যাব আওয়াজ করে কইবেন, যখন যেটা কই কোনো চুপচাপ কোনো কথা নাই, একেবারে আওয়াজ করে গলা ফাড়াই নেবেন, কারে কয় আওয়াজ দেখাই দিবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়ে না আমি। তো যেই কথাটা বলতেছিলাম, এই যে আল্লাহ বলছেন, কে বলছেন? যে যারা চেষ্টা করে আল্লাহ তাদেরকে রাস্তা দেখাই দেবেন, এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহ যা ওয়াদা করেন পূরণ করেন না খেলাফ করেন? পূরণ। আমাদের মতন আমরা তো বলি একটা, করি আর একটা, কিন্তু আল্লাহ সাংঘাতিক আল্লাহ। তিনি যা বলেন উদিন হুদিন 12 মাস একরকম, শীত যেরকম গরমও এইরকম, উনি রাইতে যেরকম অন্ধকারে এইরকম, দিন এইরকম, কোনো জায়গায় ওনার কোনো গ্যাপ নাই। নিজেই তিনি নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কি করতেছে? তিনটা বাচ্চা, তুমি দেখো না কি এরকম করতেছো কেন? নবী এবং রাসূল পাঠিয়েছেন, খুব মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে মনোযোগ দিয়া, একটা কথাও যেন হারিয়ে না যায়। সবাই পড়ে না আমি? একটা কথাও যেন ছুটে না যায়। এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে। তো যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সব নবীদেরকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এক একটা নিয়ামত আল্লাহ দান করেছেন। শরীয়তের ভাষায় এটারে বলে মুআজিজা, যেটা সাধারণ মানুষ পারে না। কি করতেছেন আপনারা এখানে দাঁড়াইয়া? আপনাদের ওয়াজ লাগবে না? পরে এগুলো পরে, আমি শুরু করলে পরে, এখন থেকে রেডিওলে মাসে ডরাইলেই তো না। একটু ধৈর্য ধরে বসেন, বিরক্ত করেন না আমার। আমিন কর। যত নবী রাসূল, কই সভাপতি সব কো, যত নবী এবং রাসূল এসেছেন এক একটা আলাদা আলাদা গুণ তাদেরকে দিছে। যেমন আমরা যারা মানুষ, আমাদের কিন্তু এক একজনের গুণ আছে। কেউ আছে এবার আর হাসিটা সুন্দর, কেউ আছে এবার আর কথা খুব সুন্দর, কেউ আছে এবার আর ব্যবহার অন্যরকম, আবার কেউ আছে বদমেজাজি, এবার সব সময় দেখলে মনে যেমন সিটটা রইছে, এরকম আসেনি রে। কথা কয় মনে হয় যেন কুবাইতে আছে, প্রতিকবি চাইলে উঠতে আছে, এইরকম খাটাসও আছে। সুন্দর করে কথা কইতে পারে না, কথা কয় সুইটটা সেটটার লোকে দম খাইয়া টম খাইয়া পুরা এরকম অনেক বেড়াইতেছে। মসজিদও বেড়াইয়া গেলে এবারে সবসময় সেটটা থাকে, এই ফলাফেন্ডে দম খায়, ডর দেখায়, নানান কথা কয়। না, এটা ঠিক না, এটা কোরআন সুন্নাহ বিরোধী, নবীর আদর্শের বিরোধী। তো যেই কথাটা বলতেছিলাম, নবীদেরকে আল্লাহ এক একটা আলাদা আলাদা নেয়ামত দিয়েছে।
যেমন মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন না ওনার? নবীদের মেজাজ মর্জি হলো দুই রকম, একদল হলো জালালি, আরেক দল হলো জামালি। জালালি মানে গরম, জামালি মানে নরম। সুবহানাল্লাহ কইতেন না? এই গরমের ভিতরে সেরা গরম হলো মূসা নবী, সাংঘাতিক সেতা। এবার আর জীবনী আমি এই নবীর জীবনী, মূসা নবীর জীবনী আমি পড়ছি। কাসাসুল আম্বিয়া একটা কিতাব আছে, এই কিতাবটার ভিতরে আমি পাইছি মূসা নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো গরমের ভিতরে সবসময় উনি 2টা পাঞ্জাবি গাও দিয়া রাখত। তো পাঞ্জাবি গরম লাগলে যে আমরা তারা খুললা লায়, আর হেবাড়াই গিয়া কয়টা গাও দেয়, কথা কন্যা করে কয়টা, আমরা তারা গিয়া গরম লাগলে পাঞ্জাবি খুললা কান্দ হালাইয়া রাস্তা দিয়ে আনে, বাতাস খায়, কলামুটার সিফত বইয়া থাহে, আইলের কাছে বইয়া থাহে একটু ঠান্ডা লাগনের লেগিয়া। আর মূসা নবী পাঞ্জাবি গাও দেয় কয়টা, কি রে? মূসা নবী যখন রাগ হইতেন তখন তার গায়ের পশমগুলা দাঁড়াই যেত, খুব খেয়াল করেন। একটা পাঞ্জাবি গাও দিলে এটার বাইরে দিয়া পশম দিয়ে দেখা যাইত, ওই দ্বিতীয় পাঞ্জাবিটা গাও দিয়া খাড়ির না পশমগুলা এডিরে গুইডা রাখতো। সুবহানাল্লাহ কইতেন না? মূসা নবী ছিল এরকম স্যার, জালালি মেজাজ, মেজাজ দেয় জালালি। আর সবচেয়ে নরম মেজাজ জামালি, ওনার নাম হল হযরত ঈসা আলাইহিস সালাম। ওনার ধর্মের ভিতরে খুব নম্রতা ভদ্রতা ছিল। কিরকম? কেউ যদি একটা থাপড়া দিত কইতে বলে, ভাই আপনি কি কোনো এত দুঃখ টুক পাইছেন, মনে ধরলে আরেকটা দেন। এটা হইল তারা। এখন হেগুল দিয়ে হইলো একবারে গরম, আর এগুল দিয়ে হইলো একবারে নরম। আমরা কোন মতো পড়ছি? আমরা পড়ছি মধ্য। ইয়েস, থ্যাংক ইউ। এই যে প্রধান অতিথি একেবারে জাগা মতো খুব দিছে রে। হ্যাঁ, আমরা হইলাম মধ্যম প্রকৃতি, যেহেন নরমের নরম, যেখানে গরমের রুহামাউ বাইনাহুম। আমরা একজন আরেকজনের লগে দেওয়া হইলো কোন জায়গাটা খাওয়া, মুসলমান মুসলমান, আমার বাড়ি বাউনফাড়া, আপনার বাড়ি হুমনা, এতে কোনো আসে যায় না। আমরা মুসলমান একখানো দেওয়া হয়েছে, কামড়াকে একজন আরেকজনের লেগে কোন জায়গাটা দিয়ালা। আর কাফের যখন সামনে পড়ছে, এটা ঘরের লগে বাড়ি, এটা সাউন্ড যেত না। কাফের ফাতা ফাতা করে খুব দিয়ালা। কি হুদুদি না বা যখন ইসলামের বিরোধিতা করো, ঠিক কিনা কও, যুদ্ধের ময়দানে নামলে আবার চাই আজ্জা বাইক গিয়া নিখিছা শুরু করে লাও, এইটা না। এটা হলো যুদ্ধ যখন লাগিয়া যাইব গা, তখন আমরা 15-20 দিয়ে আলি গণনের সময় নাই, ঠিক কিনা কও। সুতরাং আমরা হইলাম মধ্যমপন্থী মানুষ। এই জন্য যখন আমাদের নবীর আলোচনা আসে, এক একজনের এক একটা জিনিস দিছে, এটা তো আমি কইছি। মূসা নবীরে দিছে জালালি মেজাজ, সাংঘাতিক জালালি। আবার এবার কিছু আল্লাহর অন্যান্য নেয়ামত দিছে। আমি তো আপনাদের মাহফিলে আজকে আমাদের এই যে কি নাম না বাগমারা, আমার আদরের কবির হোসেন, আমাদের এই হোমনা উপজেলা নাগাইশ দরবারের প্রতিনিধি কবির হোসেন, আমি আসছি এই জন্য দৌড়াই আসছে। কবির চিনেন না আপনারা? আমরা ইমিডিয়েটলি আমরা ইনশাল্লাহ কিছুদিনের ভেতরে আমি কোরিয়াতে যাব। তো কোরিয়া থেকে আসে হজ যাব, হজ থেকে আসার পরে আমি এই হোমনাতে আসব। আমরা এখানে একটা খানকা করব এবং এখানে একটা মাসিক জিকিরের মাহফিল হবে। আপনারা যেন মাসে মাসে একদিন গিয়া ওইখানে আল্লাহর জিকির করতে পারেন, বলেন আমিন। দরকার আছে নাকি নাই? তো যেই কথাটা বলতেছিলাম, তো এক এক নবীর তো এক একটা জিনিস দিছে। মূসা নবীর একটা সাংঘাতিক জিনিস দিছিল, হাতের একটা লাঠি, ছড়ি। তখন এই ছড়িটা এবার যখন যেই বিপদ পড়ছে, এই মূসা নবী এটার এই কামও লাগাইছে। মনে করেন আন্দাইরের ভিতরে অন্ধকার, আগের মতো তার মোবাইল টর্চ লাইট আসছিল না আগে, ওহন যেমনি আছে। তখন উনি রাস্তা দিয়ে আটবো কেমনে, তখন উনি করতো কি, ওই যে হাতের ছড়িটা এমনি তো নিচের ফেল দিয়ে আটে, যখন অন্ধকার দেখতো সামনের দিকে ধরলে ফাস্ট ব্যাটারি টর্চ লাইটের মতো ওই ছড়িটার মাথা দিয়া আলো বের হইত। এবারে সভাপতি একটা ফেস লাগাইলে বলে, এবারে এই জায়গাটা তো সুবহানাল্লাহ কইছে না, এত ভালো জায়গা আপনি কই চাইবেন আর সুবহানাল্লাহ কনের লেগে? হ্যাঁ, আমি সাইয়া রুশি নাম ফেল
না না, গ্রাম দেশে একটা নিয়ম আছে, সভাপতির কোনো কথা না। এবার মনে করছে হেইডা কথা আছে, লইয়া ফটন কথা কইয়া, এটা 2-3 বার কোন লাগলো গ্রামের মতো একটা বুঝার মানুষ। যখন যেটা কইবেন, এটা আমি যেটা কইবেন, তখন কথা কেন। তো মুসা আলাইহিস সালাম অন্ধকারে যখন এই খেয়াল দেখতো না, তখন শরীরটা এমনি টর্চ লাইটের মতো ধরলে সামনে দিয়া ফার্স্ট ব্যাটারির আলোর মতো আলো বের হইতো। সুবহানাল্লাহ বলবেন না? যখন কোনো খাল টাল দেখতো, যদি দেখতো যে খালটার ভিতরে পানি ফার হইতো, আমি গেলে কাপড় ভিজা যাইব গা, তখন মুসা নবী বিসমিল্লাহকে লাঠিটা ইটা দিয়া ফালাইতো, এটা লম্ব হইয়া খালের এই মাথাত এই মাথাত পড়তো, এটা ফুলের মতো হয়ে যেত গা, উনি ফার হইয়া আইতার সময় হাত ধরে লইয়া ইয়া পড়তো। কোরআন শরীফও যেটা আছে, উনি এই লাঠিটা দিয়া ছাগলের লেগে ফাতা ওই গাছের ডালেতে ভাঙ্গা দিত, ছাগলে খাইতো। প্রমাণ পাওয়া যায় যে ওনার লাঠিটা দিয়া, এটা তো 2.5 হাত, মনে করেন একটা লাঠি না হইলো 2 হাত, এটা যখন ফাতা তোকে নিচেরটি ভাঙ্গা শেষ, তখন ফাতা হইলো 5 হাত উফরে, লাঠি হইলো 2 হাত, এবার হইলো 3.5 হাত, যা মুঠ মিলে হইলো 5.5 হাত, তখন ফাতা হইলো মনে করেন 6 হাতের মাথা। তখন কিতা করো, কিতাবে আসছে যে লাঠিটা যখন উফরে ফেল ধরতো, যে দুটা লম্বা করণ দরকার, লাঠিটা একটু লম্বা হইতো। ফেরাউন যখন দাবি করল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা, সবাই মানলেন, মুসা আলাইহিস সালাম মানলেন না। চ্যালেঞ্জ ঘোষণা করা হলো, সবাই তোমারে আল্লাহ মানুক, আমি মুসা তোমারে আল্লাহ মানতে পারি না, পারি না, পারি না, ঠিক কিনা? সব মানছে, মুসা নবী উনি মানেন। এখন মুসা নবী ধরছে ফেরাউনে, কয় তুমি যে মানো না, তো তোমার তোমার আল্লাহর খেলা তুমি দেখাইবা, আর আমার খেলা আমি দেখাই। হুম না হাই স্কুল মারো,